আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা জানব আল্লাহ যেভাবে গুনাহ ক্ষমা করেন। আল্লাহ পরম ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করার নানা অজুহাত খোঁজেন। তার সুন্দরতম গুণবাচক নামগুলোর মধ্যে ক্ষমা সম্পর্কিত অনেক নাম রয়েছে। আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে, যার অনেকগুলোর মাধ্যমে তার ক্ষমা করার গুণ প্রমাণিত হয়। আল্লাহ তওবা, ইস্তেগফার, ঈমান, নেক আমল, তার ইবাদতে ইহসান, তার কাছে ক্ষমা চাওয়া, তার দয়া কামনা করা ও আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা ইত্যাদি মাগফিরাত লাভের মাধ্যম। আল্লাহর ক্ষমা পেলে ইহকাল ও পরকালে সফলতা লাভ করা যাবে। তেমন কয়েকটি নাম আজ তুলে ধরা হলো। ১. আল্লাহর একটি গুণবাচক নাম আল গাফুর। গাফুর অর্থ মার্জনাকারী, ক্ষমাশীল। গাফুর তিনি যিনি সবসময় গুনাহ মাফ করেন। যারাই তওবা করেন সবার তওবা কবুল করেন। আল্লাহ বলেন, ওরা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। কেউ ছোটোখাটো দোষ করলে তোমার প্রতিপালকের তো ক্ষমার শেষ নেই। আল্লাহ তোমাদের সম্বন্ধে ভালো করেই জানেন। যখন তিনি তোমাদের সৃষ্টি করেছিলেন মাটি থেকে ও যখন তোমরা মায়ের গর্ভে ছিলে ভ্রূণ হয়ে, সুতরাং তোমরা নিজেদের বড় পবিত্র ভেবো না। কে সংযমী তা তিনি ভালোই জানেন। সূরা নজম আয়াত ৩২। হাদিসে এসছে, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি তোমরা কেউ পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে মিলিত হও, তাহলে আমি পৃথিবী সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। তিরমিজি শরীফ হাদিস নং ২৩৩৬। ২. আল্লাহর আরেকটি নাম আল গাফফার। গাফফার অর্থ তিনি ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। গাফফার তিনি যিনি সবসময় ক্ষমাকারী ও গুনাহ মার্জনাকারী হিসেবে সুপরিচিত। সবাই তার ক্ষমা ও মার্জনার প্রতি মুখাপেক্ষী ও নিরুপায়, যেমনিভাবে সবাই তার রহমত ও দানের প্রতি নিরুপায়। যার ক্ষমা ও মার্জনাকারী আমল করবেন তাদের তিনি ক্ষমা ও মার্জনা করবেন বলে ওয়াদা করেছেন। কোরআনে আছে, আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুতাপ করে, বিশ্বাস করে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে। সূরা তহা আয়াত ৮২। ৩. আল্লাহর আরেকটি নাম আত-তাওয়াব। তাওয়াব অর্থ তওবা কবুলকারী, ক্ষমাকারী। আল্লাহ বলেন, তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন, তিনি তো ক্ষমা পরবশ, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত ৩৭। যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করেন তিনি তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। বান্দার ব্যাপারে আল্লাহর তওবা কবুল করা দুই ধরনের। প্রথমত, তিনি তার বান্দার অন্তরে তার কাছে ফিরে আসার তওবার মনোভাব ঢেলে দেন। ফলে বান্দা তওবা ও তওবার শর্তাবলী পালনের মাধ্যমে গুনাহের কাছ থেকে বিরত থাকে। সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে, ওই কাজে ফিরে না যাওয়ার দৃঢ় প্রত্যয় করে এবং আল্লাহ তাকে খারাপ কাজকে ভালো কাজে বদলে দেন। দ্বিতীয়ত, বান্দার তওবা গ্রহণ করেন এবং বান্দা খাঁটি তওবা করলে তাহলে তিনি তার আগের গুনাহ মাফ করে দেন। খাঁটি তওবার কারণে আগের গুনাহ মাফ হওয়া অত্যাবশ্যকীয়। ৪. আল্লাহর একটি নাম আল আউফ। আউফ অর্থ শাস্তি মওকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী। আল্লাহ বলেন, কথা এই, আর তাকে যেভাবে কষ্ট দিয়েছিল সেভাবে কেউ প্রতিশোধ নিলে ও আবার তার ওপর অন্যায় করা হলে আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। আল্লাহ তো পাপমোচন করেন, ক্ষমা করেন। সূরা হজ আয়াত ৬০। আল্লাহ সহনশীল ও ক্ষমাশীল, তার রয়েছে পূর্ণ ধৈর্য ও সহনশীলতা। অপরাধীকে সুযোগ দেওয়া ও তাৎক্ষণিক শাস্তি না দেওয়া যাতে তারা তওবা করতে পারে। আল্লাহর ক্ষমার গুণ তাদের গুনাহ করা দেওয়ার দাবি করে। তার ক্ষমা না থাকলে তিনি একটি প্রাণীকেও ছেড়ে দিতেন না। আল্লাহর পূর্ণ ক্ষমার বহিঃপ্রকাশ হলো যে ব্যক্তি নিজের প্রতি বারবার জুলুম করেছে, আল্লাহর অবাধ্য করেছে, তওবা করলে তিনি তার ছোট বড় সব গুনাহ ক্ষমা করে দেন। আমরা সবাই বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করব।